আমরা আজকে এই হালকাকাড়া এই চকরিয়া পৌরসভায় সিদ্ধান্ত নিব, চকরিয়া পৌরসভার কোন স্থানে আমরা মাদকের আড্ডা বসতে দিব না। যারা মাদক গ্রহণ করে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব, আইনের হাতে আমরা তাদেরকে সুপর্দ করে দিব। এই এলাকায় কোনো মাদক চলবে না। মাদকের আখড়া কোথায় বসে আমরা কিন্তু জানি, বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডের আশেপাশে, রেল স্টেশনে, তারপরে বিভিন্ন পাহাড়ের চিপায় চাপায় অনেকে মাদকের আড্ডাখানা বসায়। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের চিপায় চাপায় অনেকে মাদকের আড্ডাখানা বসায়। যেখানেই মাদকের আড্ডাখানা বসবে সেই আড্ডাখানাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিব। যুবক ভাইয়েরা, এই বয়স মাদক খায়া মাদক গ্রহণ করে এই বয়স নষ্ট করার সময় নয়। এই সময় হচ্ছে এমন, এই যৌবন, এই তারুণ্য দিয়েছেন কে? এই তারুণ্য আর যৌবন এটা আমরা কোনো নেতা খেতার পিছনে ব্যয় করব না। অনেক যুবকেরা, তরুণেরা আছে, তারা তাদের যৌবন, এই তারুণ্য বিভিন্ন নেতাদের পিছনে, সামনে পিছনে তারা নষ্ট করছে। এমন ভাবে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে মনে হয় ওই নেতার কেনা চামচা। আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন আর এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এজন্য যারা আপনাদেরকে নামাজের দিকে আহ্বান করে না, যারা আপনাদের হাতে তাদের ক্ষমতার জন্য ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মাদক, বিড়ি, সিগারেট, পিস্তল তুলে দেয়, এরা আপনাদের নেতা নয়, এরা আপনাদের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। নেতা ঠিক করেন, আপনাদের নেতা তারা যাদের চেহারা সুরত দেখলেই নবীর কথা মনে পড়ে, চেহারার মধ্যে নবীর সুন্নত আছে। এমন বহু নেতা আছে নারী পর্যন্ত নাই, চেহারা দেখলে চোরের মতো লাগে, লাগবেই তো, খায় তো আলগা পয়সা, মানুষের মাল আছে না নাই? নেতা ঠিক করেন যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, তারাই হলো আমাদের নেতা। যারা আমাদেরকে নামাজের দিকে আহ্বান করে, আমাদেরকে যারা আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, কোরআনের মিছিলের দিকে আহ্বান করে, যারা এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে ডাকে, আমরা তাদের সাথে থাকবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখাও। তাদের এই অবস্থায় এমনি এমনি হয় নাই, বহু আলেমদের চোখের পানি তারা জড়িয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে তারা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। গত 17 বছর আলেমদের চরিত্রে তারা কালেমা লেপন করে, আলেমদেরকে চরিত্র অপবাদ দিয়ে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা তারা করেছিল, কিন্তু এই অপচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। তারা আলেম উলামাদেরকে, ইসলাম পন্থীদেরকে জনবিচ্ছিন্ন করতে নেই, আজ তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। এই শাস্তি তাদের উপরে এসেছে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। 2-3 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের রুমগুলোতে সাধারণ ছাত্ররা মাদক আর মাদক পেয়েছে। প্রমাণিত হয়েছে এরা চিহ্নিত মাদকবাদ, চিহ্নিত সন্ত্রাস। তারা ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল। কি আশ্চর্য ব্যাপার, তাদের বানানো আইনের বেড়াজালে তারা নিজেরাই আটকে গিয়ে এখন তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। বলছিলাম এই মাদক এখন শুধু শহরে, নগরে, বন্দরে নয়, অজপাড়া গায়ে এমনকি প্রতিষ্ঠানগুলোতেও এই মাদক ঢুকে গিয়েছে।
এই মাদক হলো বিশ্ব মানবতার জন্য এক চরম অভিশাপ। এটা হচ্ছে একটি সমাজ, একটি সভ্যতাকে ধ্বংস করার মারাত্মক ডেঞ্জারাস একটি উপাদান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, বলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে শুকরিয়া জানাচ্ছি আল আরাফা ইসলামী আদর্শ সংগঠনের ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের ফলে আজকের এই সুন্দর মাহফিল বাস্তবায়িত হয়েছে। এই আয়োজনের সাথে, এই মাহফিল ইন্তেজামের সাথে যারা সম্পৃক্ত এবং আমরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন যেন আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা নতুন বাংলাদেশে নতুন পরিবেশ পেয়েছি, এজন্য আল্লাহর শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা গত ১.৫ যুগ এমন কঠিন সময় অতিবাহিত করে এসেছি, যেই সময়গুলোতে ওপেন স্পেসে কোরআনের মাহফিল আয়োজন করা কিংবা যে কোনো আলোচক আলেম ওলামা এসে কথা বলা, এটা ছিল বাংলাদেশে গত ১.৫ যুগ ধরে একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই কঠিন পরিস্থিতি থেকে মহান আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন। আর যারা গোটা বাংলাদেশকে কারবালার ময়দানে পরিণত করে মানুষের উপরে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালো করেই কিন্তু শায়েস্তা করেছেন। জুলুমের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালিমকে, কোন অত্যাচারীকে তার জুলুমের শিক্ষা, জুলুমের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেননি। পৃথিবীতে যারাই জুলুম করেছে, জুলুমের শাস্তি দুনিয়া থেকেই তারা ভোগ করেছে। যারা মানুষের উপরে জুলুম করেছিল তারা ভেবেছিল ১-২ বছরও না, একদম ২০৪১ পর্যন্ত স্বপ্ন দেখেছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড, স্বৈরাচারী আচরণ এদেশের মানুষ যখন উপলব্ধি করতে পেরেছে, ছাত্র জনতা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যারা ভারতীয় গোলাম ছিল, এদেশে যারা ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চেয়েছিল, সেই ভারতীয় গোলামদেরকে এই দেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে তাদের মামু বাড়িতে নির্বাসিত করে দিয়েছে। এই দেশ ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশ, এটা মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামার দেশ, এটা ইসলামের দেশ। এখানে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড করে অতীতে কোন স্বৈরাচারী, কোন জালেম টিকতে পারেনি। পশ্চিমকালেও ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে এই জমিনের উপরে টিকে থাকা সম্ভব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল কমিটির একটি বিশেষত্ব আছে, অত্যন্ত স্মার্ট কমিটি। তারা প্রত্যেক আলোচককে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, এজন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কোরআন সুন্নাহর আলোকে গান বাজনা, বাদ্যযন্ত্র ও মাদক দ্রব্যের বর্ণনা এবং তা থেকে উত্তরণের উপায়। এখানে যে ব্যাধি, যে রোগগুলোর কথা বলা হয়েছে, মাদক, গান বাজনা,
এই সামাজিক ব্যাধি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আর এগুলো দিয়ে সবচাইতে বেশি যাদেরকে টার্গেট করা হয় তারা কারা? তারা হলো ইয়াং জেনারেশন, যুব সমাজ। মাদক আর গান বাজনা দিয়ে যদি যুব সমাজকে দিগ্ভ্রান্ত করে দেওয়া যায়, পথভ্রষ্ট করে দেওয়া যায়, তাহলে ওই জাতি বা সভ্যতার পতন তখন অনিবার্য হয়ে যায়। যুবকরা হচ্ছে একটি জাতি বা সভ্যতার মূল সম্পদ। যুবকদেরকে বলা হয় একটি জাতির মেরুদণ্ড। আপনার মেরুদণ্ড না থাকলে আপনি কি সোজা হয়ে দাঁড়াতে পারবেন? অবাজি মুখিতে হতা বাইন নয়। মেরুদণ্ড না থাকলে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন? পারবেন না। মেরুদণ্ড না থাকলে যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না, তেমনি একটি জাতি, একটি সভ্যতার মেরুদণ্ড যুব সমাজ, এরা যদি নষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, দিগ্ভ্রান্ত হয়ে যায়, ওই জাতি, ওই দেশের মেরুদণ্ড ভেঙে যাবে। এরা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এজন্য ইসলামের দুশ্মনরা, ইসলামের শত্রুরা মুসলিম উম্মার যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য যে উপাদানগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়েছে, তার মধ্যে অন্যতম উপাদান হলো এই মাদক। অন্যতম উপাদান হলো মাদক। এই মাদক এখন শুধু শহরে, নগরে, বন্দরে নয়, এটা এখন অজপাড়াগাঁয়ের চিপায় চাপায়ও ঢুকে গিয়েছে। এমনকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মাদকের আড্ডাখানা বসে গিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এখন গাজার আড্ডাখানা, মাদকের আড্ডাখানা পাওয়া যায়। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে আপনারা দেখেছেন, বিশ্ববিদ্যালয় যেখান থেকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য লোক তৈরি হওয়ার কথা, 2-3 দিন আগে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের রুমগুলোতে সাধারণ ছাত্ররা মাদক আর মাদক পেয়েছে। প্রমাণিত হয়েছে এরা চিহ্নিত মাদকবাদ, চিহ্নিত সন্ত্রাস। তারা ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল। কি আশ্চর্য ব্যাপার, তাদের বানানো আইনের বেড়াজালে তারা নিজেরাই আটকে গিয়ে এখন তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। বলছিলাম, এই মাদক এখন শুধু শহরে, নগরে, বন্দরে নয়, অজপাড়া গায়ে, এমনকি প্রতিষ্ঠানগুলোতেও এই মাদক ঢুকে গিয়েছে। এই মাদক হলো বিশ্ব মানবতার জন্য এক চরম অভিশাপ। এটা হচ্ছে একটি সমাজ, একটি সভ্যতাকে ধ্বংস করার মারাত্মক ডেঞ্জারাস একটি উপাদান। এই মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাওয়ার কয়েকটি কারণ আছে। আগে আমি কারণগুলো বলি। নাম্বার 1, সহজলভ্যতা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বর্ডারগুলো দিয়ে মাদক আসতেছে। মাঝে মাঝে দেখা যায় সীমান্ত এরিয়াতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজেরাই স্পিড মানি খেয়ে মাদক পাচার করছে, যার বাস্তব প্রমাণ হলো টেকনাফের ওসি প্রদীপ। মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আরেক সম্রাট এইদিকে আছে না, কেউ বাজি জানেন না আপনারা? আরেক সম্রাট আছে না? আছে। বাংলাদেশে এরকম বহুত সম্রাট আছে যাদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক ঢুকে। এমনকি আরো আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের সমাজে প্রগতিশীল নামধারী কিছু ব্যক্তি আছে, এরা সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি মাথায় দেয়, দেখলে মনে হয় আসমান থেকে যেন ফেরেশতা নেমে এসেছে। দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখে, রাতের বেলা মাদক কারবারিদের কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে নেয়। আছে না নাই? কি জাতের শয়তান চিন্তা করেছেন? দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা মাদক কারবারিদের সভার সভাপতি। আপনারা হাসতেছেন, এগুলো নাই? মাদক ছড়িয়ে যাওয়ার কারণ হলো এটা সহজলভ্যতা আছে, বিভিন্ন দিক থেকে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সন্তানরা, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ মাদকাসক্ত হওয়ার 2 নম্বর কারণ হলো পিতামাতার গাফলতি। পিতামাতা তাদের সন্তানদেরকে নজরদারি করে না। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কাদের সাথে চলাফেরা করে, আরে পিতামাতা তো সন্তান জন্ম দিয়ে দায়িত্ব কমপ্লিট করেছে।
এরপরে যে সন্তানকে দেখাশোনা করতে হয়, তাকে যে গাইড করতে হয়, নজরদারিতে রাখতে হয়, এটা তারা করে না। এটা যারা করেন না, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের সন্তানরাই মাদকাসক্ত হয়ে যায়। নাম্বার 3, 3 নম্বর কারণ হলো অসৎ সঙ্গীদের সাথে চলাফেরা করা। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অনেক ভালো ছেলে মাদকাসক্ত ছেলেদের সাথে মিশে সেও মাদকাসক্ত হয়ে যায়। আছে না এরকম? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, খুব ভালো ছেলে, নামাজি ছেলে, মেধাবী ছেলে, কিন্তু কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে মাদকাসক্ত ছেলেদের সাথে উঠা বসা চলাফেরা যখন আরম্ভ করেছে, একটা পর্যায়ে সেও ওদের সাথে চলতে 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 মাদকাসক্ত হয়ে গিয়েছে। এজন্য বন্ধু সিলেকশনের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। মুমিন মুমিনকে বন্ধু বানাবে, মুমিন কখনো বেঈমানকে বন্ধু বানাবে না। এই জন্য শিক্ষার্থীদেরকে আমি বলবো, নামাজি ছেলেদেরকে তোমার বন্ধু বানাও, মেধাবী ছেলেদেরকে তোমার বন্ধু বানাও। যারা বিড়ি খায়, সিগারেট খায়, যারা মাদকাসক্ত, তাকে তুমি তোমার বন্ধু বানিও না। একজন লোক যদি তার হাতের মধ্যে আতর লাগায়, আতর লাগানোর পরে যদি সে মানুষের সাথে মুসাফাহা করে, তাহলে দেখবেন তার হাত থেকে আতরের সুগন্ধি সবার কাছে চলে যাবে। আপনার কাপড়ের মধ্যে আতর লাগালেন, আতর মাখানো সেই কাপড় যদি বাড়িতে আলমারির মধ্যে অথবা আলনায় রেখে দেন, তারপরে যদি ওই কাপড়ের সাথে আরো অনেকগুলো কাপড় রাখেন, দেখবেন আতরের সুগন্ধে যুক্ত কাপড় থেকে আতরের সুগন্ধ অন্যান্য কাপড়েও যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, বিড়ি সিগারেটের দুর্গন্ধ, গাঁজা, ফেন্সিডিলিয়া বা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করেছে, সেগুলোর দুর্গন্ধযুক্ত হাত দিয়ে যদি মানুষের সাথে হাত মিলায়, তাহলে বলেন তো এগুলোর দুর্গন্ধ, বিড়ি সিগারেটের দুর্গন্ধ আরেকজনের হাতে লাগার সম্ভাবনা আছে না নাই? এই উদাহরণটা কেন দিলাম? আতরের সাথে মিশলে আতরের ঘ্রাণ পাওয়া যায়, বিড়ি সিগারেটের সাথে মিশলে পরে বিড়ি সিগারেটের ঘ্রাণ পাওয়া যায়। আপনি যদি নামাজির সাথে মিশেন, তাহলে নামাজি হওয়ার সম্ভাবনা থাকবে। মাদকাসক্ত ছেলের সাথে মিশলে মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। শুরুতেই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তরুণ এবং যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, এমন কাউকে সাথী বানিও না, এমন কাউকে বন্ধু বানিও না যাতে কিয়ামতের ময়দানে আফসোস করতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, সেই দিন সীমা লঙ্ঘনকারীরা, জালেমরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে তাদের বন্ধুদের ব্যাপারে, পথভ্রষ্ট বন্ধু, পথভ্রষ্ট সাথীদের ব্যাপারে আফসোস করবে। শুনেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেমরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, হায় আফসোস, দুর্ভাগ্য আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করতাম, আমি যদি বিড়ি সিগারেট খোর আর মাদকাসক্তদের সাথী না হয়ে, তাদের আদর্শ গ্রহণ না করে আমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করতাম, তাহলে আমার জন্য সেটাই কত মঙ্গলজনক হতো। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। তারা বলবে, হায় আফসোস, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুককে যদি আমার সাথী না বানাতাম, আমার জন্য কতই না ভালো হতো। মাদকাসক্ত সলিমুদ্দিনকে বন্ধু বানিয়েছে, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। এই জন্য মাদকাসক্ত, বিড়িখোর, সিগারেটখোর, মাদকাসক্ত কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে? ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে, তরুণ এবং যুবকদেরকে বলবো, ভাই, বন্ধু সিলেকশনের ক্ষেত্রে সচেতন হও। তোমাদের কলেজে, বিশ্ববিদ্যালয়ে দেখবা এমন ছেলেরা আছে যারা নামাজের দাওয়াত দেয়, যারা হাতে কোরআন দেয়, হাদিস দেয়, ইসলামী সাহিত্য দেয়, জামাতে নামাজের জন্য ডাকে, রাতের বেলা তাহাজ্জুদে ডাকে।
এই রকম নামাজি ছেলেদেরকে বন্ধু বানাও, যারা সাক্ষাৎ হলে পড়ে বলে ভাই আজকের নামাজগুলো জামাতে পড়েছো তো, মা বাবার খেদমত করো কিনা, কোরআনের তেলাওয়াত করো কিনা, প্রতিদিন হাদিস পাঠ করো কিনা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করো কিনা। যারা মাদকের পরিবর্তে তোমার হাতে কোরআন হাদিস ইসলামী সাহিত্য তুলে দেয়, তাদেরকে সাথী বানাও, তাদেরকে সঙ্গী বানাও। তাদের সাথে যারা থাকবে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। মাদক কেন বেড়ে যাচ্ছে? 3 নম্বর কারণ বললাম, অসৎ সঙ্গীদের সাথে চলাফেরা। নাম্বার 4, মাদকাসক্ত হওয়ার আরেকটা কারণ আছে। অনেকে অবৈধ সম্পর্ক করার পরে ছেঁকা খায়। কে? যুবকরা আছে না? তুমি এমন কাজ করো কেন যেটাতে ছেঁকা খাওয়া লাগে? বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্ক চলবে, হারামে নাই কোনো। যুবকদের চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। ইউসুফ আলাইহিস সালাম যাকে আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা যার রূপে মুগ্ধ হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল অনুভূতি শূন্য হয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা, তিনি তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে মুগ্ধ হয়ে পাগল পাড়া হয়ে গেলেন। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় আহ্বান করলেন। তারপরে তাকে বললেন, আসো আমার মনোবাসনা পূরণ করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে আল্লাহ তাআলা 7টা দরজার সবগুলো দরজা খুলে দিয়ে আল্লাহ তাআলা তার জন্য পথ উন্মুক্ত করে দিলেন। এরকম চরিত্র বানাতে হবে। আমার আপনার সামনে দিয়ে মেয়েরা হেঁটে যাবে, আমরা আল্লাহকে ভয় করে চক্ষুকে নিম্নগামী করে দিব। কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে রাখে। হুকুমটা কার? আস্তে বলবেন না, জোরে বলেন, হুকুমটা কার? চোখের হেফাজত করতে হবে, যৌবনের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা চলবে না। এটি যে যুবক করতে পারবে, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করবে, আমি নবী কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমরা যদি আমাদের চরিত্রের জিম্মাদারি গ্রহণ করতে পারি, আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। বলছিলাম মাদকাসক্ত হয় ছেঁকা খাওয়া যেগুলো আছে, এরাও মাদকাসক্ত। এজন্য ছেঁকা খাওয়ার কোনো কাম করা যাবে। মাদকাসক্ত হওয়ার 5 নম্বর কারণ হলো সামাজিক বিশৃঙ্খলা। মাদকাসক্ত হওয়ার আরেকটি কারণ হলো যখন সামাজিক বিশৃঙ্খলা বাড়ে তখন দেখা যায় সেখানে কিশোর গ্যাং বাড়ে। মাদকাসক্তদের সংগঠন আছে, এরা তখন দেখা যায় চিপায় চাপায় মাদক সাপ্লাই দিয়ে নিজেরাও মাদক সেবন করে। এই মাদকে ক্ষতিকর 2টা দিক আপনাদের সামনে তুলে ধরি। একটা হলো মাদক যারা গ্রহণ করে এদের মেন্টাল মানসিক ক্ষতি হয়। চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন যারা মাদক সেবী এদের ব্রেইনের মেমোরাইজিং ক্যাপাসিটি কমে যায়, এদের স্মরণ শক্তি কমে যায়, এদের মেধা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, এদের ব্রেইনে সমস্যা দেখা দেয়। মাদকাসক্ত হওয়ার শারীরিক ক্ষতি হলো এই, যারা মাদক সেবী মাদক গ্রহণ করে এদের হজম শক্তি কমে যায়, এদের যৌবন নষ্ট হয়ে যায়, এদের হার্ট সহ পরিপাকতন্ত্রের অনেক জিনিস
নষ্ট হয়ে যায়, এরা বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয়ে যায়। তাহলে যে জিনিস গ্রহণ করলে পরে মানুষের মানসিক ক্ষতি আছে, শারীরিক ক্ষতিও আছে, সেই জিনিস কি ইসলাম এলাও করবে? কথা বলতে হবে, ইসলাম এলাও করবে? যেটা গ্রহণ করলে পরে মানুষের মানসিক শারীরিক ক্ষতি আছে, সেই জিনিসটাকে ইসলাম গোড়া থেকেই হারাম করে দিয়েছে। এজন্য মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, আল্লাহর নবী বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। মাদক হারাম জানা সত্ত্বেও যারা এই মাদক গ্রহণ করবে, মাদক সেবন করবে, আর তওবা না করে যদি মাদকাসক্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কেউ যদি মারা যায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম যিনি অবধারিত করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? শুধু তাই নয়, আল্লাহর হারাম করে দেওয়াই মাদক যারা গ্রহণ করবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আখিরাতে আল্লাহ প্রদত্ত জান্নাতের নিয়ামত শরাব গ্রহণ করতে পারবে না। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে হরেক রকমের শরাব দান করবেন। কোরআনে কারীমের 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী মুঈদাল মুত্তাকুন, জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে, সেই জান্নাতের উপমা, সেই জান্নাতের দৃষ্টান্ত হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদের জন্য সুমিষ্ট পানির ঝরনা দ্বারা বহমান করে দেওয়া হবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের ঝরনা তাদের জন্য প্রবাহমান করে দেওয়া হবে যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না। আপনার বাড়িতে গাভী থাকলে সেই গাভীর অলান থেকে দুধ দহন করলে দেখবেন আজকে থাকলে দুধ থাকবে, কিন্তু আগামীকাল দুধ থাকবে না, কি হয়ে যাবে? দধি হয়ে যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার যে দুধ আছে এটার স্বাদ পরিবর্তনীয় না অপরিবর্তনীয়? কথা বলেন না কেন? পরিবর্তনীয়। কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যে দুধের নহর প্রবাহমান করে দিবেন, সেই দুধের নহরের স্বাদ হবে অপরিবর্তনীয় দুধ, দুধই থাকবে, অন্য কোনো স্বাদ আসবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, তাদের জন্য মদের ঝরনা দ্বারা বহমান থাকবে। আপনারা বলবেন, হুজুর মদ তো দেখি দুনিয়াতে হারাম, কিন্তু জান্নাতে কেন দেওয়া হবে? কারণ দুনিয়ার পচা, দুর্গন্ধযুক্ত পচা আর ক্ষতিকারক এই মদের মতো জান্নাতের মদ হবে না, বরং সেটা কেমন হবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাফফাতের 47 নম্বর আয়াতে বলেছেন, সেটা হবে এমন, লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাকুন, সেন্স বিলুপ্ত হয়ে যায়, মেধা বিলুপ্ত হয়ে যায়, এমন কিছু সেখানে থাকবে না, ক্ষতিকারক কিছু থাকবে না, বরং সেটা হবে এমন, সেটা পান করলে পরে শারীরিক এনার্জি আরো যিনি বৃদ্ধি করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? দুনিয়ার মাদক বা মদ গ্রহণ করলে পরে দেখা যায় বউও চিনে না, বউকে মা বলে ডাকে, সেন্স ঠিক থাকে না। কিন্তু জান্নাতে এমনটা হবে না, বরং জান্নাতের সেই শরাবটা হবে পবিত্র। এটা গ্রহণ করলে পরে সেন্স বিলুপ্ত হবে না, শরীরেরও কোনো ক্ষতি হবে না, বরং এনার্জি যিনি আরো বাড়িয়ে দিবেন, জুড়ে বলেন তিনি কে? যুবকরা আজে বাজে জিনিস খাইয়েন না, জান্নাতে আল্লাহ কি রেখেছেন শুনেন, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, তাদের জন্য সেখানে মধুর ঝরনা দ্বারা বহমান থাকবে। যুবকরা যৌবনের এনার্জি বৃদ্ধির জন্য আজে বাজে জিনিস নয়, মাদক নয়, পারলে প্রত্যেক দিন সকালবেলা খেজুর দিয়ে ব্রেকফাস্ট করেন, প্রতিদিন পারলে দুধ পান করেন, আল্লাহর নবীর পছন্দের খাবার এগুলো। পারলে প্রত্যেক দিন আপনি মধু খান। মধুর নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সেই সূরার নাম হলো সূরাতুন নাহাল। সেই সূরায় আল্লাহ বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস,
এই মধুর ভেতরে যিনি শিফা রেখে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? তাহলে দুনিয়াতে যে মাদক আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মাদক যারা গ্রহণ করবে এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা এই মাদককে কেন হারাম করেছেন? তার কারণ হলো এটা হলো শয়তানি উপাদান, এটা হলো শয়তানের কারসাজি। আমাদের সবচাইতে বড় দুশমনের নাম হলো শয়তান। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? এই শয়তান কি আমাদেরকে জান্নাতের পথে ধাবিত করতে চায় নাকি জাহান্নামে নিতে চায়? শয়তান আমাদেরকে জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য সে যত উপাদান সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়, তার যত কারসাজি আছে তার মধ্যে অন্যতম উপাদান বা কারসাজির নাম হলো মাদক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতের জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? দেখছেন তারা যে ঈমানদার সাহস করে করতে পারলো না। আমরা ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? মহান আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই ময়দানে আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি সাক্ষ্য হয়ে যান, আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু তুরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চাই আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে পারস্পরিক ক্লেশ, বিদ্বেষ, সংঘাত, বিশৃঙ্খলা, হানাহানি, মারামারি, কাটাকাটি। শয়তান চায় মাদক আর জুয়ার মাধ্যমে এই হানাহানি, মারামারি, কাটাকাটি, বিদ্বেষ, ক্লেশ সমাজের মধ্যে ছড়িয়ে দিতে। আল্লাহর কালাম কতটা বাস্তবিক দেখবেন যারা মাদকাসক্ত এদের দ্বারাই কিন্তু সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়, ঠিক কিনা? কি করে সংগঠিত হয় আমি আপনাদেরকে দেখাই। দেখবেন যারা মাদকাসক্ত, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় বউ নির্যাতনকারী, এরা বউ পিটায়। কেন বউ পিটায় শোনেন, কারণ তার ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল খাওয়ার জন্য যখন তার পকেটের পয়সা ফুরিয়ে যায়, বাসায় গিয়ে বউকে বলে, তুই তোর বাপের বাড়ি যাও, তোর বাপের কাছ থেকে পয়সা নিয়ে আয়, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, আমার মাদক সেবনের দরকার। বউ যখন কথা শোনে না, এই মাদকাসক্ত লোক তখন নির্মম ভাবে বউ পিটায়, বউ নির্যাতন করে। বলেন তো এই ধরনের ডাকাত আমার সমাজে আসে না নাই? এখন বলেন তো, বিবি কি মারার জিনিস না মহব্বত করার জিনিস? পৃথিবীর কোন নবী কি বউ পিটিয়েছেন নাকি? যারা বউ পিটায় এদের চেহারা দেখলেই বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না। বউ নির্যাতন করলে, নিপীড়ন করলে তরকারির স্বাদ হবে না। কথা বুঝেন নাই? ভেজাল আছে। বউকে ভালোবাসেন, দেখবেন চেহারা সুরত ভালো থাকবে, বউ আপনার খেদমত করবে, ভালোবাসবে, আপনার টেক কেয়ার করবে। বউয়ের সাথে একসাথে খাবার দাবার খান, মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যান, মাঝে মাঝে গিফট করেন, বউকে টাইম দিবেন, সময় দিবেন। আমার বাসায় গিয়ে বউকে বলে, তুই তোর বাপের বাড়ি যাও, তোর বাপের কাছ থেকে পয়সা নিয়ে আয়, তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, আমার মাদক সেবনের দরকার। বউ যখন কথা শোনে না, এই মাদকাসক্ত লোক তখন নির্মম ভাবে বউ পিটায়, বউ নির্যাতন করে। বলেন তো এই ধরনের ডাকাত আমার সমাজে আসে না নাই? এখন বলেন তো, বিবি কি মারার জিনিস না মহব্বত করার জিনিস? পৃথিবীর কোন নবী কি বউ পিটিয়েছেন নাকি? যারা বউ পিটায় এদের চেহারা দেখলেই বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না। বউ নির্যাতন করলে, নিপীড়ন করলে তরকারির স্বাদ হবে না। কথা বুঝেন নাই? ভেজাল আছে। বউকে ভালোবাসেন, দেখবেন চেহারা সুরত ভালো থাকবে, বউ আপনার খেদমত করবে, ভালোবাসবে, আপনার টেক কেয়ার করবে। বউয়ের সাথে একসাথে খাবার দাবার খান, মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যান, মাঝে মাঝে গিফট করেন, বউকে টাইম দিবেন, সময় দিবেন।
আমার দেশে এখন পরকীয়া দিন দিন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? এর একটা অন্যতম কারণ হলো হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না। আন্ডারস্ট্যান্ডিং ভালো না, একজন আরেকজনকে সময় দেয় না, একজন আরেকজনকে শুধু অবিশ্বাস করে, সারাদিন শুধু ঝগড়াঝাটি করে। এই জন্য সম্পর্কের মধ্যে কোনো বরকত। আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাঝে মাঝে মুখে তুলে খাইয়ে দিতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। কত মধুর সম্পর্ক, কত মধুর ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাও বলেছেন, আমি যখন কোনো মাংস বা হাড্ডির টুকরা চাবাতাম, আল্লাহর নবী সেটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেখানে ঠোঁট লাগিয়ে আমি খেতাম, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে আমার নবীও খাওয়া আরম্ভ করতেন, সুবহানাল্লাহ। বিবির সাথে একই গ্লাসে পানি পান করেন, এক কাপের মধ্যে চা কফি পান করেন, মাঝে মাঝে একসাথে খাবার খান, দেখবেন দুজনের দাম্পত্য জীবনের মধ্যে বরকত যিনি আরো বাড়িয়ে দিবেন তিনি কি? বলছিলাম আল্লাহ তাআলা কোরআনে তো বলেছেন, শয়তান চায় মাদকের মাধ্যমে, জুয়ার মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, বিদ্বেষ, হানাহানি, মারামারি এটা বাড়িয়ে দিতে। আর এটা কিভাবে হচ্ছে দেখবেন মাদকাসক্ত লোকেরা মাদকের জন্য বউ পিটায়, বউ নির্যাতন করে। তাহলে মাদক সেবীদের একটা পরিচয় পেলাম, এরা মাদকাসক্ত হওয়ার পরে তারা আস্তে আস্তে হয়ে যায় বউ নির্যাতনকারী। শুনতেছেন তো আপনারা? এরপরে মাদকাসক্ত লোকেরা ধীরে ধীরে চোর হয়। কিভাবে চোর হয়? যখন মাদক সেবনের জন্য পকেটে টাকা থাকে না, দেখা যায় বাপের পাঞ্জাবির পকেটে, বাপের শার্টের পকেট থেকে হাত ঢুকাইয়া টাকা চুরি করে, আসে না নাই? মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করে। শুধু তাই নয়, পত্র পত্রিকায় মাঝে মাঝে দেখা যায় এমন কুসন্তানও আছে যে মাদক গ্রহণের জন্য টাকার দরকার হলে বাপের জায়গা জমির কাগজ নিয়ে, দলিল নিয়ে আরেকজনের কাছে বন্ধক দিয়ে দেয়, এমনও আছে। তাহলে মাদক সেবীরা ধীরে ধীরে করে চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, ছিনতাইকারী হয়ে যায়। দেখবেন যারা মাদক গ্রহণ করে এরা দিনে দুপুরে রাস্তাঘাটে, চকরিয়ার মধ্যে, বিভিন্ন জায়গায় চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, কারণ তার মাদকের জন্য পয়সার দরকার। এই জন্য সে চোর, ডাকাত, ছিনতাইকারীর ভূমিকায় অবতীর্ণ হয়, কি হয় না? শুধু তাই নয়, মাদক সেবীদের আরেকটা পরিচয় হলো এরা ধীরে ধীরে হয়ে যায় বেয়াদব। মাদকাগ্রস্ত, মাদকাসক্ত লোকগুলো আদব বলা হয় না, দেখবেন এরা বেয়াদব হয়। মুরব্বির সামনে দিয়ে বিড়ি সিগারেটে আগুন ধরায়, তারপরে বিড়ি সিগারেটের ধোঁয়া মুরব্বির মুখের উপরে মারে, আছে না নাই? আমরা ছোটবেলায় দেখেছি, বয়স তো এখনো বেশি হয় নাই, আমরা দেখতাম বড়দেরকে রাস্তায় দেখলে পরে ছোটরা রাস্তার এক পাশ দিয়ে চলে যেত। কিন্তু এখনকার সময়ে কিছু কিশোর গ্যাং বের হয়েছে, মুরব্বীদেরকে দেখলে মোটর সাইকেল যখন চালায়া যায়, মুরব্বীর পাশ দিয়ে গেলে গিয়ার স্পিড আরো বাড়ায়া দেয়, আছে না নাই? এইরকম অসভ্য অভদ্র ছেলের মতো চলাফেরা করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে। এজন্য আমার তরুণ যুবক ভাইদেরকে অনুরোধ করব, রাস্তাঘাটে আমরা বড়দেরকে দেখলে তাদেরকে আমরা সম্মান দিব, রাজি আছেন তো? আর আমাদের বয়সে ছোট যারা, তাদেরকে আমরা কি করব? আর জোরে বলেন। অনেকে আছে বাচ্চাদেরকে ধমকা, এরা খাটাস, বদমেজাজি। বাচ্চাদেরকে ধমকাবেন না, বাচ্চাদেরকে আদর করবেন। বাচ্চা পেলেই আদর করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদেরকে ধমকাবেন না, কাছে পেলেই মাথায় হাত বুলিয়ে দিবেন, আদর করবেন। বাচ্চাদের মাথার উপরে স্নেহের হাত বুলিয়ে দিবেন, আদর করবেন। বলছিলাম মাদকাসক্ত লোকদের কথা, এরা ধীরে ধীরে বেয়াদব হয়ে যায়। এমনকি বেয়াদবের সীমা ছাড়াতে ছাড়াতে দেখা যায় বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মাদকাসক্ত ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করে, পিতামাতার সাথে বেয়াদবি করে। পিতামাতা বেশি কথা বললে জবাই করে মেরে ফেলে, যেমন পুলিশ কর্মকর্তার মেয়ে ঐশী। তাহলে বোঝা গেল
মাদক এটা হলো শয়তানের কাজ। শয়তান এই মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়ে আমাদের যুবকগুলোকে, তরুণদেরকে ধ্বংস করে দিতে চায়। আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, শয়তানের খপ্পরে পড়া যাবে? আমরা কি শয়তানের খপ্পরে পড়বো? এই আয়াতে আল্লাহ আরেকটা কথা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শুধু মাদক নয়, জুয়ার মাধ্যমেও শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ, তোমাদের মধ্যে সংঘাত বাড়িয়ে দেয়। দেখবেন জুয়ায় আসক্ত লোকেরাও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলার কারণ হয়ে যায়। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, আর খেলা নিয়ে বাজি হয় চকরিয়ায়। বিশ্বকাপের খেলা হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা হয় ফ্রান্সে, ইতালিতে। জুয়ার বাজি হয় চট্টগ্রামে, কক্সবাজারে। জুয়া এখন সব জায়গায় ঢুকে গিয়েছে। মাদক আর জুয়ার ফলে আমার যুব সমাজের চরিত্র শেষ, যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাবধান করেছেন, খবরদার লা তাশরাবুল খামর, মাদক গ্রহণ করো না, ফাইন্নাহা মিফতাহুন কুল্লি শার, কারণ এই মাদক হলো সকল মন্দ কাজের চাবিকাঠি। মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। মাদকের সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তিকে আল্লাহর রাসূল লানত করেছেন। জোরে বলেন, কয় ব্যক্তি? আস্তে বললেন কেন? কয় ব্যক্তি? মাদকের সাথে সম্পৃক্ত এমন 10 ব্যক্তিকে লানত করেছেন আল্লাহর নবী। 1 নাম্বার আসিরাহা, যারা মাদকের উৎপাদন করে, মাদকের প্রোডাকশন যাদের আছে, যারা মাদক উৎপাদন করে, এদের উপরে লানত। 2 নাম্বার ওয়া মুতাসিরাহা, যারা মাদকের আদেশদাতা, যারা মাদক তৈরি করার আদেশ দেয়, পরামর্শ দেয়, তাদের উপরে লানত। 3 নাম্বার হলো ওয়া শারিবাহা, যারা মাদক সেবন করে, গ্রহণ করে। 4 নাম্বার হলো ওয়া হামিলাহা, যারা মাদক ক্যারি করে, যারা মাদক বহন করে। পিকআপের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, যদি সে তার ট্রাক বা পিকআপের মধ্যে কোনো মাদক উঠায়া সেটাও ক্যারি করে, তার উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 5 নাম্বার ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে স্থানের দিকে বা যে এলাকার দিকে এই মাদককে নিয়ে যাওয়া হয়, ওই অঞ্চলের উপরে লানত। 6 নাম্বার ওয়াসাকিয়াহা, যারা মাদক পরিবেশন করে, তাদের উপরে লানত। অনেকে আছে বিদেশে থাকে, ইউরোপ আমেরিকার অনেক দেশে গিয়ে হোটেলে চাকরি করে, রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে কাস্টমার বা ক্লায়েন্টকে মাদক বা মদ পরিবেশন করতে হয়। যদি এমন চাকরিও কেউ করে, কেউ মাদক পরিবেশন করে, তার উপরেও লানত। 7 নাম্বার হলো ওয়াবাইআহা, যারা মাদক বিক্রি করে, তাদের উপরেও লানত। 8 নাম্বার হলো ওয়াআকিল তামারিহা, মাদকের জন্য যারা সামান গ্রহণ করে, মূল্য গ্রহণ করে। 9 নাম্বার হলো ওয়াল মুশতারি লাহা, মাদকের কাস্টমার, তার উপরে লানত। 10 এবং সর্বশেষ হলো ওয়াল মুশতারাতু লাহু, যার জন্য বা যাদের জন্য ক্রয় করা হয়, তাদের উপরে লানত। মাদকের সাথে সম্পৃক্ত এই 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর চট্টলা কক্সবাজারের মুসলমানরা বলেন তো দেখি, আমরা আল্লাহর নবীর সুপারিশ চাই না লানত চাই? আর ওজনে বলেন, সুপারিশ চাই না লানত চাই? আমরা যদি লানত থেকে বাঁচতে চাই, সুপারিশ থেকে বাঁচতে, আমরা যদি লানত থেকে বাঁচতে চাই, আল্লাহর হাবিবের সুপারিশ যদি পেতে চাই, তাহলে বলেন তো আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করার দরকার আছে না নাই? আশ্চর্য কথা, আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে। নামটা কি? কথা বলছেন না কেন? মাদক নিয়ন্ত্রণ মানে কি আমি বুঝলাম না। তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় আপনারা মাদক মানুষকে সেবন করাবেন? এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর। কথা ঠিক না বেঠিক? আমরা আজকে এই হালকাকাড়া, এই চকরিয়া পৌরসভায় সিদ্ধান্ত নিব, চকরিয়া পৌরসভার কোন স্থানে আমরা মাদকের আড্ডা বসতে দিব না। যারা মাদক গ্রহণ করে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব, আইনের হাতে আমরা তাদেরকে সুপর্দ করে দিব।
এই এলাকায় কোনো মাদক চলবে না। মাদকের আখড়া কোথায় বসে আমরা কিন্তু জানি, বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডের আশেপাশে, রেলওয়ে স্টেশনে, তারপরে বিভিন্ন পাহাড়ের চিপায় চাপায় অনেকে মাদকের আড্ডাখানা বসায়। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাসের চিপায় চাপায় অনেকে মাদকের আড্ডাখানা বসায়। যেখানেই মাদকের আড্ডাখানা বসবে সেই আড্ডাখানাকে আমরা ভেঙে চুরে চুরমার করে দিব। যুবক ভাইয়েরা, এই বয়স মাদক খায়া, মাদক গ্রহণ করে এই বয়স নষ্ট করার সময় নয়। এই সময় হচ্ছে এমন, এই যৌবন, এই তারুণ্য দিয়েছেন কে? এই তারুণ্য আর যৌবন, এটা আমরা কোনো নেতা খেতার পিছনে ব্যয় করব না। অনেক যুবকেরা, তরুণেরা আছে, তারা তাদের যৌবন, এই তারুণ্য বিভিন্ন নেতাদের পিছনে, সামনে পিছনে তারা নষ্ট করছে। এমন ভাবে সামনে পিছনে মোটরসাইকেল শুডাউন করে মনে হয় ওই নেতার কেনা চামচা। আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন আর এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এজন্য যারা আপনাদেরকে নামাজের দিকে আহ্বান করে না, যারা আপনাদের হাতে তাদের ক্ষমতার জন্য ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, মাদক, বিড়ি, সিগারেট, পিস্তল তুলে দেয়, এরা আপনাদের নেতা নয়, এরা আপনাদের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। নেতা ঠিক করেন, আপনাদের নেতা তারা যাদের চেহারা সুরত দেখলেই নবীর কথা মনে পড়ে, চেহারার মধ্যে নবীর সুন্নত আছে। এমন বহু নেতা আছে দাড়ি পর্যন্ত নাই, চেহারা দেখলে চোরের মতো লাগে, লাগবেই তো, খায় তো আলগা পয়সা, মানুষের মাল, আছে না নাই? নেতা ঠিক করেন যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, তারাই হলো আমাদের নেতা। যারা আমাদেরকে নামাজের দিকে আহ্বান করে, আমাদেরকে যারা আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, কোরআনের মিছিলের দিকে আহ্বান করে, যারা এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য আমাদেরকে ডাকে, আমরা তাদের সাথে থাকবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখাও। কষ্ট হচ্ছে আপনাদের? মাদক এটা হলো সমাজের জন্য একটা অভিশাপ, বিশ্ব মানবতার জন্য অভিশাপ। ইসলাম বিরোধীরা এই মাদক দিয়ে দিয়ে আমাদের যুবকগুলোকে নষ্ট করে ফেলতে চাচ্ছে, আমাদের যুব সমাজকে ইসলাম থেকে ডাইভার্ট করতে চাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি এদেশের তরুণ সমাজ, যুব সমাজ মাদককে লাথি দিয়ে বঙ্গোপসা করে নিক্ষেপ করে দিবে। তারা মাদক গ্রহণ করবে না, তারা মাদকের পরিবর্তে আল্লাহর কোরআন তাদের বুকে ধারণ করবে। এই চকরিয়ার যুবক তরুণেরা কি মাদক গ্রহণ করবে না কোরআনকে ধারণ করবে? আমরা কোরআনকে ধারণ করব। এই যুবকরা কি না পারে বলেন? যুবকরা হলো তুফান, এরা হলো সাইক্লোন, টর্নেডোর মতো। 17 বছর বয়স্করা যা করতে পারেনি, জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা, তরুণ এবং যুবকরা তা করে দেখিয়ে দিয়েছে। যারা এই দেশে ভারতীয় আধিপত্য কায়েম করতে চেয়েছিল, সেই ভারতীয় 5 গোলামদেরকে যুবকরা তাদের মামু বাড়ি দিল্লিতে নির্বাসিত করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেটা ছিল গণবিপ্লব, গণ আন্দোলন, সেটা কোনো ইসলামী বিপ্লব ছিল না। আমাদেরকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে, সেটা হলো ইসলামী বিপ্লব। এই ইসলামী বিপ্লব কায়েমের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে এগিয়ে আসতে হবে। কারণ যুগে যুগে তরুণ আর যুবকদের রক্তের উপর দিয়ে ইসলামের ইমারত বিনির্মাণ হয়েছে। যদি জুলাইয়ের মতো করে যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর গ্যাং, মাদক, গান বাজনা সব কিছু ছেড়ে দিয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির উপরে কোরআনের রাজ করা, আল্লাহর কোরআনের রাজ কায়েমের দীপ্ত প্রত্যয় নিয়ে কোরআনের মিছিলে শামিল হয়ে কোরআনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সাহসিকতার সামনে
সাহসিকতার সাথে যদি এগিয়ে যেতে পারে, এই বাংলাদেশে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই যুবকদের রক্তে তো, এই যুবকদের শরীরে তো আবু সাঈদের রক্ত আছে। এই বাংলাদেশকে স্বাধীন করার প্রেরণা জুগিয়েছে রংপুরের সন্তান আবু সাঈদ। আবু সাঈদ স্বৈরাচারীদের, গুন্ডা বাহিনীদের, তাদের রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী, গুন্ডা বাহিনীদের সামনে সিনা টান করে দিয়ে দাঁড়িয়ে যে বীরত্ব আর সাহসিকতার ইতিহাস রচনা করে গিয়েছে, এটাকেই পরবর্তীতে যুবক এবং তরুণেরা এটাকেই অনুপ্রেরণা হিসাবে নিয়ে তারাও এরপরে যখন রাস্তায় নেমেছে, তখন কিন্তু স্বৈরাচারেরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেছিলেন এটা তার বাবার দেশ, তিনি পালাবেন না, অথচ তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে গিয়েছে। মাইকের আওয়াজ যদি আশেপাশে কারো কানে যায়, ভাই আপনাদেরকে বলি, কোন দল করেন আপনারা বলেন তো? এরা দুনিয়াতেই আপনাদেরকে বিপদের সামনে ফেলে তারা নিজেরা চলে গিয়েছে। আপনি এই দল করেন, এই পরিচয় দেওয়া আপনার জন্য লজ্জার ব্যাপার। আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে সে চলে গেল, দুনিয়াতেই চলে গেছে, আখিরাতে কি মনে হয়? কি মনে হয়? কথা বলছেন না কেন? থাকবে থাকবে। এরা দুনিয়াতেই চলে গেছে। এখান থেকে শিক্ষা নেন, এরা কত বড় স্বার্থপর, কত বড় ধান্দাবাজ। আপনাদেরকে বিপদে ঠেলে দিয়ে তারা নিজেরাই সেফ জায়গায় চলে গিয়েছে, সেফ এক্সিট নিয়ে সেফ হোমে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? গেল মাদকের ব্যাপার, তারপরে আরেকটা কি দিয়েছে? গান বাজনা। আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য শয়তানের আরেকটা মারাত্মক উপাদান হলো এই গান আর বাজনা। আর গান বাজনা এখন সমাজে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, ঘরে 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 গান আর বাজনা, গান আর। এই গান বাজনা মানুষের অন্তরকে নাপাক বানিয়ে ফেলে, কলুষিত করে ফেলে। এটা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা أولئك لهم عذاب مهين। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে। মুফাসসিরিনে কেরাম এখানে লাহু আল হাদিস দ্বারা গান বাজনাকে উল্লেখ করেছেন। অর্থাৎ কিছু মানুষ আছে যারা গান বাজনার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথ থেকে দূরে সরাতে চায়, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং এটাকে তারা উপহাস হিসাবে, ঠাট্টা উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলছেন, যারা গান বাজনার মাধ্যমে মানুষকে দ্বীনের পথ থেকে দূরে সরাতে চায়, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য কঠিন শাস্তি তিনি রেখে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? এই আয়াত নাজিল হওয়ার একটা সুন্দর প্রেক্ষাপট আছে, হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। শুনেন, ইসলাম বিরোধীরা কোরআনের পরিবর্তে, যুব সমাজের সামনে কোরআনের পরিবর্তে তারা গান বাজনাকে প্রমোট করে। কারণ এতে করে গান বাজনা প্রমোট করে যদি যুবকদেরকে গান বাজনা মুখী করা যায়, তাহলে দ্বীনের বিজয়কে ঠেকিয়ে দেওয়া সম্ভব। আর এই ধরনের ষড়যন্ত্র, এ ধরনের অপচেষ্টা, এটা শুধু আজকের যুগে নয়, যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে কোরআন বিরোধীরা একই রকমের কাজ করেছিল। ঘটনাটা কি বলবো? এটা তো বলতেই হবে, কারণ এই ঘটনাটা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট। আল্লাহর নবী মক্কা মুআজ্জামায় যখন কোরআনে কারীমের দাওয়াত শুরু করেছেন, আল্লাহর নবীর জবান থেকে কোরআন শোনার জন্য দলে 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 পঙ্গপালের মতো মানুষ আল্লাহর নবীর সামনে হাজির হয়ে যেত। আল্লাহর নবী মানুষদেরকে কোরআন শোনাতেন। কোরআনের মজলিসগুলোতে মানুষের ভিড় লেগে যেত। এটা দেখার পরে কাফিরদের জ্বালাতন বেড়ে গেল না কমে গেল?
আরো জোরে বলেন, বেড়ে গেল না কমে গেল? কোরআন নাজিলের যুগে মানুষ আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনতে আসতো, নবী কাউকে টাকা দিয়ে আনতেন না, পয়সা দিয়ে আনতেন না। সেই জন্য কোরআন নাজিলের যুগে আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীর যেমন জ্বালা পোড়া হতো, এই যুগের কোরআন বিরোধীরা তারা দেখে তাদের সভা সমাবেশে 500 টাকা 1000 টাকা দিয়া বিরানি দিয়া মানুষ আনা যায় না, কিন্তু কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষের ভিড় ঠেকানো যায় না। এই জন্য কোরআন বিরোধীরা তাদের পূর্বপুরুষ আবু জাহেল আবু লাহাবদের খাসলত ধরে রেখে এই যুগেও তারা কোরআনের মাজলিসগুলোতে গত 17 বছরে দেখেছেন যেখানেই মাহফিল সেখানে বাধা দিয়েছে। কুরাইশের এক কুখ্যাত কাফের ব্যবসায়ী ছিল, নাম তার নজর বিন হারেস। নাম কি বললাম? নজর বিন হারেস বড় মাপের ব্যবসায়ী ছিল। এই কাফের ব্যবসায়ী সে চিন্তা করলো যে করেই হোক কোরআনের মজলিস থেকে মানুষগুলোকে দূরে আনা দরকার। সে চিন্তা করলো আমার তো অনেক সম্পদ, অনেক টাকা পয়সা। সফর করলো, চলে গেল ইরাকের হীরা নগরীতে, যেতে যেতে চলে গেল বাগদাদ পর্যন্ত। সেখানে গিয়ে রোম পারস্য সম্রাটদের বীরত্বগাথা কাহিনী সে মুখস্থ করলো, জেনে আসলো। ইস্পেন্দেরিয়া, আলেকজান্ডার সহ বিভিন্ন, রুস্তুম সহ বিভিন্ন বীরদের ইতিহাস সে জেনে আসলো। মক্কা এসে মানুষদেরকে বলল, শোনো মুহাম্মদ, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে যে কোরআন শোনায় ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো হলো পূর্ববর্তী যুগের রূপকথা। এইসব কিচ্ছা কাহিনী মুহাম্মাদের চাইতে আমি আরো ভালো জানি। আমার মজলিসে আসো, দেখবা আমি মুহাম্মাদের চাইতে আরো ভালো করে আরো সুন্দর সুন্দর কিচ্ছা শোনাতে পারি। সে যখন মানুষদেরকে ডাকে, তার কিচ্ছা শোনার জন্য কেউ আসে। যদি আজকে এখান থেকে 500 মিটার দূরে আরেকটা সামাজিক বা রাজনৈতিক সভা হয়, আপনারা কি 4-5 ঘন্টা থাকবেন নাকি? কিন্তু কোরআনের মাহফিল যদি 4 দিন 5 দিন হয়, এখানে আমাদের দিল বসবে, মন বসবে। কারণ যেখানেই কোরআন সেখানে আল্লাহর রহমত আছে না নাই? যখন এই কুখ্যাত কাফের ব্যবসায়ী নজর বিন হারেস মানুষকে ডাকলো, তার কোনো সমাবেশে মানুষজন আসে না। কুখ্যাত এই কাফের ব্যবসায়ী সে তখন কি করলো? প্রস্টিটিউট নারীদেরকে ভাড়া করলো, নাই বিভিন্ন নর্তকী আর গায়িকাদেরকে ভাড়া করে এনে মক্কার অলিতে গলিতে নাচ গান কনসার্টের আয়োজন করলো। আর বলল, শোনো মুহাম্মদের মজলিসে গিয়ে কোরআন শোনো না, এখানে আসো, নর্তকীদের নৃত্য দেখো, এখানে নাচ গান বাজনার মধ্যে মত্ত থাকো। কিন্তু এরপরেও সে মানুষদেরকে আল্লাহর নবীর কোরআনের মজলিস থেকে দূরে সরাতে পারল না। আল্লাহু আকবার। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা অর্থাৎ গান বাজনা এগুলোকে খরিদ করে এগুলোর মাধ্যমে মানুষকে দূরে সরায়, দিন থেকে কোরআনের পথ থেকে দূরে সরায়। কোরআন নাজিলের যুগে গান বাজনা প্রমোট করে, গায়িকা নায়িকাদেরকে প্রমোট করে মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। 1500 বছর পরে আজকের আধুনিক জাহেলি যুগে আপনারা দেখবেন আলেম উলামাদেরকে জেলখানায় বন্দী রেখে নায়িকা গায়িকাদেরকে রাস্তায় রাস্তায় স্বৈরাচারেরা ছেড়ে দিয়েছিল। কি গো ভাই, ভুলে গেছেন নাকি আপনারা? আলেমরা কোথায়? ওই যে কি এক মণি আছে না, মণি, ভি চিহ্ন দেখিয়ে এক নায়িকা বের হয়ে যায়, আর কোরআনের খাদেম আলেমদেরকে তারা বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। নায়িকা গায়িকাদেরকে প্রমোট করেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাচ গান কনসার্টের আয়োজন, কোনো বাধা দেয় নাই, যেখানে মাহফিল সেখানে বাধা। আর আলেম ওলামাদেরকে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। গত 17 বছরে কি করে নাই তারা? তারা কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিয়ে যখন তারা তাকে হত্যা করতে পারেনি, তখন তারা তাকে অন্যায়ভাবে কারাদণ্ড দিয়ে জেলখানায় চিকিৎসা দেওয়ার নাম দিয়ে তাকে নির্মমভাবে তারা হত্যা করেছে।
বাংলাদেশের মাটিতে এই হত্যার বিচার হবেই হবে, হবেই হবে। তাদের এই অবস্থা এমনি এমনি হয় নাই, বহু আলেমদের চোখের পানি তারা জড়িয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে তারা যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। গত 17 বছর আলেমদের চরিত্রে তারা কালেমা লেপন করে আলেমদেরকে চরিত্র অপবাদ দিয়ে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা তারা করেছিল, কিন্তু এই অপচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। তারা আলেম উলামাদেরকে, ইসলাম পন্থীদেরকে জনবিচ্ছিন্ন করতে নেই, আজ তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে। এই শাস্তি তাদের উপরে এসেছে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজে আল্লাহ বলেছেন, আইইউবি মিডিয়া,